ওয়েলকাম ইউ এগেন টু ইংলিশ নিউজ ক্লাসরুম। তো আজকেও আমরা দ্য স্টেটসম্যান পত্রিকার আর একটা আর্টিকেল পড়ে নেব। আজকে হচ্ছে 28 মার্চ 2026। আজকের আর্টিকেলটা, প্রথম আর্টিকেলটা পড়ি। দেখো, আর্টিকেলের হেডিংটা পড়ি। ক্র্যাকডাউন মানে কঠোর পদক্ষেপ নেওয়া অন হোর্ডিং মানে আগেই জেনেছো, মজুত করার উপরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর সাবহেডিং হলো পিএম মোদি ডাইরেক্টস, পিএম মোদি নির্দেশ দিলেন স্টেট সিএমস, এস লাগানো আছে মানে প্লুরাল করা আছে, চিফ মিনিস্টারদেরকে। খবরটা আসছে নিউ দিল্লি থেকে 27th মার্চ। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ফ্রাইডেতে নির্দেশ দিলেন রাজ্যদেরকে, কি নির্দেশ দিলেন? টু টেক স্ট্রিক্ট অ্যাকশন, কঠোর পদক্ষেপ নিতে, এগেনস্ট মানে বিরুদ্ধে, হোর্ডিং মজুতদের বিরুদ্ধে, মানে যারা অনিয়ম করে মজুত করে, অ্যান্ড প্রফিটিয়ারিং, while ensuring the uninterrupted supply of essential commodities। কখন? while মানে তখন, সেই নির্দিষ্ট সময়কে বলছেন যখন তিনি এনসিওর করছেন বা নিশ্চিত করছেন দ্য আনইন্টারাপ্টেড সাপ্লাই, নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেওয়া হবে বা সাপ্লাই হবে, কোনো প্রবলেম নেই, অফ এসেন্সিয়াল কমোডিটিস, প্রয়োজনীয় বা দরকারি, এসেন্সিয়াল মানে দরকারি, কমোডিটি মানে জিনিসপত্র, যেমন গ্যাস, রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, এগুলো। অ্যাজ দেখো আরেকটা এখানে সাবক্লজ শুরু হচ্ছে, অ্যাজ মানে যখন, যখন তিনি চেয়ার করলেন বলতে প্রতিনিধিত্ব করলেন, এ হাই লেভেল মিটিং, একটা উচ্চ পর্যায়ের মিটিং, ভায়া কিসের মধ্যে দিয়ে? ভিডিও কনফারেন্সের মধ্যে, উইথ চিফ মিনিস্টার্স, কাদের সঙ্গে? চিফ মিনিস্টারদের সঙ্গে। টু রিভিউ, কিসের জন্যে এই মিটিংটা করলেন? পর্যালোচনা করার জন্য, রিভিউ করার জন্যে বা খতিয়ে দেখার জন্যে ইন্ডিয়াস প্রিপেয়ার্ডনেস, ইন্ডিয়া কেমনভাবে প্রস্তুতি নিয়েছে। ইন ওয়েক অফ, এটা একটা ইডিয়ম, এটার মানে কি? ইন ওয়েক অফ, ধরো কোনো কিছু খারাপ ঘটনা ঘটে গেলো, তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্যে ইন দ্য ওয়েক অফ, এই ইডিয়মটা ব্যবহার করা হয়। দ্য এসকেলেটিং ওয়েস্ট এশিয়া ক্রাইসিস, তোমার এই ওয়েস্ট এশিয়ায় যে ক্রাইসিস এসকেলেট করলো বা বাড়লো বা ক্রমবর্ধমান, তার যে ইন ওয়েক অফ, তার ব্যবস্থা স্বরূপ যে প্রিপেয়ারনেস, সেগুলো রিভিউ করার জন্য মিটিংটা করা হয়েছে। ডিরেক্টিভ কামস, এই যে নির্দেশিকা সেটা এলো অ্যামিড মানে মাঝে, রাইজ মানে বেড়ে চলেছে, গ্লোবাল আনসার্টেনিটি, বিশ্বজোড়া যে আনসার্টেনিটি, অনিশ্চয়তা বেড়ে চলেছে, তারই মাঝে যে এই নির্দেশিকাটা এলো, ট্রিগার, সেটা হঠাৎ করে আমাদের মনের মধ্যে একটা আন্দোলন করলো বা ট্রিগার করলো, বা তো দ্য ডিরেক্টিভ কামস, এই যে নির্দেশিকা এটা এলো অ্যামিড মানে মাঝে, রাইজিং গ্লোবাল আনসার্টেনিটি, যখন বিশ্বজুড়ে আনসার্টেনিটি মানে অনিশ্চিত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ট্রিগার আমাদের মনে সূত্রপাত করেছে আর কি, বাই টেনশন ইনভলভিং মানে কোনো কিছুর সঙ্গে নিযুক্ত থাকা বা জড়িত থাকা, ইরান অ্যান্ড ডিসরাপশন অ্যারাউন্ড দ্য স্ট্রেট অফ হরমুজ, এই যে স্ট্রেট অফ হরমুজ, ইরান, এই সমস্ত নিয়ে আমাদের মনে একটা টেনশনের সূত্রপাত করেছে। আচ্ছা, স্ট্রেট অফ হরমুজ সম্পর্কে একটা দাগ দিয়ে বলা আছে, এ কি রুট, একটা প্রধান পথ, ফর গ্লোবাল অয়েল সাপ্লাইজ, বিশ্বজুড়ে তেল সাপ্লাই একটা প্রধান পথ, এটা একটা জাস্ট ফ্রেজ। হুইচ হ্যাভ রেজড, এখান থেকে একটা ক্লজ শুরু হলো, হুইচ হ্যাভ রেজড, যেটা রেজ করে বাড়িয়ে দিয়েছে, কনসার্ন মানে দুশ্চিন্তা, ওভার কিসের উপরে? এনার্জি সিকিউরিটি মানে জ্বালানির যে সিকিউরিটি, অ্যান্ড সাপ্লাই চেন মানে যে চেনের মাধ্যমে বিশ্বজুড়ে এই এনার্জি অর্থাৎ তেল বা ক্রুড অয়েল সাপ্লাই হয়। আর তার স্টেবিলিটি মানে কি? স্থিতিশীলতা বা স্মুথলি যে কাজটা হয় সেটা হলো স্টেবল, আর আনস্টেবল কোনটা? যদি স্মুথলি সেই কাজটা না হয়। তারপরের প্যারাটা দেখি, এমফেসাইজিং ভিজিলিয়ান্স মানে তদারকির ওপর জোর দিয়েছেন, অ্যান্ড কোঅর্ডিনেটেড গভর্নেন্স মানে হচ্ছে শাসন ব্যবস্থা, সেটা কেমন হবে? কোঅর্ডিনেটেড, অর্থাৎ স্টেটের সঙ্গে সেন্ট্রালের কোঅর্ডিনেট থাকবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে।
মিস্টার মোদি সেট, মিস্টার মোদি বললেন, স্টেটস মাস্ট, রাজ্যগুলো অবশ্যই কী করবে, এনসিও নিশ্চিত করবে দ্য স্মুথ ফাংশনিং করছে নাকি সেটা অফ সাপ্লাই চেনটা স্মুথ ফাংশনিং করছে নাকি সেটা দেখবে, অ্যান্ড মেনটেন করবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যালার্টনেস, প্রশাসনিক অ্যালার্টনেস মানে সক্রিয়তা, অ্যাট অল লেভেলস, প্রতিটা লেভেলে। এই প্রথম সেন্টেন্সের গ্রামারটুকু আমরা একটু দেখে নিই। আমরা কী কী দেখব, সেন্টেন্সটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড এটা দেখব, সেখানে টেন্স কি ইউজ হয়েছে দেখব, আর ভার্ব যেগুলো মেন ভার্ব ছাড়া যে নন ফাইনাইট ভার্বগুলো কী হিসাবে ইউজ হয়েছে সেগুলো দেখব। নন ফাইনাইট ভার্বগুলো কেমন, কোনো সময় নাউন হিসাবে ইউজ হয়, কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তো সেগুলো আমরা দেখে নিই। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা সাবজেক্ট, অন ফ্রাইডে ডিরেক্টেডটা এখানে মেন ভার্ব। ওকে, মানে এই যে একটা সেন্টেন্স যদি সাবক্লজ থাকবে, কিন্তু এই সেন্টেন্সটার মেন ভার্ব। ডিরেক্টেড স্টেটস এখানে অবজেক্ট বলতে পারো। টু টেক এটা ইনফিনিটিভ এবং এটা নন ফাইনাইট ভার্ব। স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট হোর্ডিংটা এখানে নাউন হিসেবে কাজ করছে, কিন্তু তোমার ভাব ছিল হোর্ড। অ্যান্ড প্রফিটিয়ারিং এটাও নাউন হিসেবে কাজ করছে। হোয়াইল এনসিওরিং, এই হোয়াইল এনসিওরিং এখান থেকে কিন্তু কোনো ক্লজ শুরু হলো না, হ্যাঁ। হোয়াইল এনসিওরিং এটাও আর কি নন ফাইনাইট ভার্ব। দ্য আনইন্টারাপ্টেড সাপ্লাইটা নাউন, আর আনইন্টারাপ্টেড এটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যাজ, এই অ্যাজ থেকে না একটা ক্লজ শুরু হলো, কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখবে যেখানে নাউন, একটা সহজ উপায় হলো কোন ধরনের ক্লজ ধরার, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না, তাহলে জানবে ঠিক অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ হি চেয়ার, যখন তিনি সভাপতিত্ব করছিলেন, এ হাই লেভেল মিটিং ভায়া ভিডিও কনফারেন্স উইথ চিফ মিনিস্টার্স টু রিভিউ, এটা নন ফাইনাইট ভার্ব। ইন্ডিয়াস প্রিপেয়ার্ডনেস এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন দ্য ওয়েক অফ এটা একটা বললাম কি, এটা একটা ইডিয়ম, মানে কোনো কিছু ঘটে গেলে তার প্রতিকার হিসাবে যা ব্যবস্থা নেওয়া হয় সেই কথাটা প্রকাশ করতে ইন ওয়েক অফ ব্যবহার করা হয়। এসকেলেটিং ওয়েস্ট এশিয়া ক্রাইসিস, এসকেলেটিং এটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স এখানে যে সাবক্লজটা ইউজ হয়েছে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখিনি। দেখো, দ্য ডিরেক্টিভ কামস, এই নির্দেশিকাটা আসে অ্যামিট রাইজিং গ্লোবাল আনসার্টেনিটি, কিসের মাঝে? রাইজিং গ্লোবাল আনসার্টেনিটি ট্রিগার্ড বাই টেনশন ইনভলভিং ইরান অ্যান্ড ডিসরাপশন অ্যারাউন্ড দ্য স্ট্রেট অফ হরমুজ, কি রুট ফর গ্লোবাল সাপ্লাইজ। তাহলে এখানে কি ভার্ব পেলাম? কামস, এই একটা ভার্ব, আর এই হুইচ হ্যাভ রেইজড কনসার্ন ওভার এনার্জি সিকিউরিটিস অ্যান্ড সাপ্লাই চেন স্টেবিলিটি, এই হুইচটা কাকে রেফার করছে? দ্য ডিরেক্টিভ কামস অ্যামিড রাইজিং গ্লোবাল আনসার্টেনিটি, এই আনসার্টেনিটি এটা নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই আনসার্টেনিটি এইটা হুইচ হ্যাভ রেজড, এই হুইচটা কাকে রেফার করছে? আনসার্টেনিটি। আর এইখান থেকে এইটুকু কি, এটুকু আমরা বিভিন্ন ট্রেস দিয়ে আরও এক্সট্রা কিছু বলা আছে এই আনসার্টেনিটি সম্পর্কে। তাহলে এটা কী ধরনের ক্লজ বলবো? এটা হলো সাব ক্লজ। কী ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এই হুইচটা আনসার্টেনিটি যে নাউন তাকে মডিফাই করছে বা তার সম্পর্কে কিছু বলছে। এমফেসাইজিং, জোর দিয়ে, নন ফাইনাইট ভার্ব বলতে পারো, এগুলোকে পার্টিসিপেল বলতে পারো। ভিজিলিয়েন্স অ্যান্ড কোঅর্ডিনেটেড গভর্নেন্স মিস্টার মোদি সেট, এটা মেন একটা ভার্ব। সেট এখানে দ্যাট যদি যুক্ত থাকতো, সেট দ্যাট স্টেটস মাস্ট, তাহলে এখান থেকে হয়ে গেল আবার সাবক্লজ। কিছু একটা বললেন, সেট দ্যাট কিছু বললেন, সেটা অবজেক্টের মধ্যে কাজ করছে, তাহলে এটা নিশ্চয়ই নাউন ক্লজ। ওকে, স্টেটস মাস্ট এনশিওর দ্য স্মুথ ফাংশনিং অফ সাপ্লাই চেইন অ্যান্ড মেনটেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যালার্টনেস অ্যাট অল লেভেলস, এটুকু হলো সাব ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স।
এখন এই সেন্টেন্সটা দেখো, কোড দিয়ে শুরু হচ্ছে, তার মানে কেউ কিছু বলছে, এটা ধরে নিতে হবে। Strict measures against hoarding and profiteering are essential to prevent artificial shortage and protect citizen। তাহলে এটা একটা সেন্টেন্স, হি সেড, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা ধরতেই পারি। এবার এখান থেকে এগুলো কিন্তু একটা করে ফ্রেজ। কলিং, এই কলিংটা নন ফাইনাল ভার্ব, কলিং ফর দ্য অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। Of control rooms at state and district level to monitor the situation in real time। টু মনিটর, তোমরা আমার কমেন্টে বলো যে টু মনিটরটা কোন ধরনের ভার্ব? মনিটর তো ভার্ব, এবং এই টুর পরে মনিটর, টুর পরে ভার্ব বসালে একটা স্পেশাল ফর্ম বলা হয়ে থাকে, তার নাম কি? ওকে, আজ এই পর্যন্ত থাক। আবার আর একটা কথা বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রতিদিন একটা করে যে পেপার পড়ছি সেগুলো তোমরা অটোমেটিক দেখতে পাবে, আর প্রতিদিন তোমার নতুন নতুন ভোকাবুলারি বাড়বে, তার সঙ্গে গ্রামাটিক্যালও জ্ঞান বাড়বে দেখবে। ওকে, থ্যাংক ইউ।